হ্যালো এভরিওয়ান, আজ আমি আবারও তোমাদের জন্য চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে দই চিকেন। এটা করা খুব ইজি। এটা আমি সম্পূর্ণ আমার স্টাইলে বানিয়েছি। এক একজন এক এক রকমভাবে বানায়। আমি এটা বানাতে কোনো রকম বেশি মশলা ইউজ করিনি। খুব কম সময়ে এটা তোমরা তৈরি করে নিতে পারো এবং ঘরে যা থাকে সেই সেটা দিয়েই এই রান্নাটা হয়ে যায়। এর জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না। তো চলো দেখে নাও আমি কীভাবে এটা বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই আমি এই চিকেনটা বানানোর জন্য যে জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি আমি গোটা গোলমরিচ, এলাইচি আর লবঙ্গ। এটা আমাকে হাফ ডাস্ট করে নিতে হবে। আর লাগবে টক দই, পাতিলেবুর রস, আদা রসুন বাটা, নুন, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। এছাড়া আমি অন্য কোনো মশলা আর ইউজ করব না। প্রথমেই এই হোল স্পাইসেসগুলো আমি হাফ ডাস্ট করে নেব। এবার আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তাই জন্য চিকেনের মধ্যে ওই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিলাম পাতিলেবুর রস, আদা রসুন বাটা, আর দেব বেশ কিছুটা ফ্যাটানো টক দই। দইয়ের পরিমাণটা কিন্তু এটাতে একটু বেশি দিতে হবে, যেহেতু এইটার নাম দই চিকেন। এবার এই সমস্ত জিনিস দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে দেব। আধ ঘন্টা ম্যারিনেট করলেই চিকেনটা হবে, খুব বেশিক্ষণ ম্যারিনেশন না থাকলেও চলবে। এবার দেখো, এই রান্নাটা কিন্তু তোমরা চাইলে পুরোটাই বাটারে করতে পারো। তো আমি এখানে সাদা তেলে করছি। প্রথমেই আমি সাদা তেলটা গরম করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশি ভাজবে না, যেন লাল না হয়ে যায়। যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে তোমরা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝে দিও। যে যেরকম ঝাল খাও সেই পরিমাণ বুঝে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও। এবার দেখো, কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন গোলাপি রং হয়ে গেল পেঁয়াজটা, আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনটাকে কষাতে হবে। দেখো, কষাতে কষাতেই কতটা জল রিলিজ করছে। এবার আমি বেশ কিছুটা ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও 3-4 মিনিট মতো নাড়বো। নেড়ে এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ার পরে এবার আমি একটা ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখো, 5-7 মিনিট পর ফিরে এসে আমি ঢাকা খুলে চিকেনটা নাড়ছি। কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমার চিকেন কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি আর এটা ঢাকা দেব না। আমি ঢাকা ছাড়াই মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার। আবারও বলছি, তোমরা যদি চাও তাহলে পুরো রান্নাটা বাটারে করতে পারো। এবার বাটারটা গলে যাওয়া অবধি খুব ভালোভাবে এটাকে নাড়লাম। এবার আমরা দই চিকেনটা একটু গা মাখা মাখা শুকনো শুকনো পছন্দ করি, সেই জন্য আমি কিন্তু ঝোল বেশি রাখিনি। এবার দেখো কীরকম তেল রিলিজ করেছে, দেখেছো? এবার আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর দিয়ে এবার আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম। আমার দই চিকেন রেডি। আমি এটা সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। খুব কম মশলায় হয়েছে, তোমরা বুঝতেই পারলে। এখানে আদার কোনো মশলা আমি ইউজ করিনি। আমি এটা পরোটার সাথে সার্ভ করেছি। তোমরাও এটা মেনলি রুটি পরোটার সাথেই খেও। এটা একটা পারফেক্ট ডিনার আইটেম। খুব কম তেল মশলায় হয়ে যায়। তো যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।